আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে ডিম বিরিয়ানির রেসিপি। ডিম ও আলু দিয়ে এই বিরিয়ানিটি রান্না করলে সবাইকে প্রশংসা করবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। তার সাথে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটি বড় দেখে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে আলু আর ডিমটা ভাজার সময় তেল ছিটকে গায়ে না পড়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলোকে সেমভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। আপনার ছেলে ডিম আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি 3টা দিয়েছি। একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা তৈরি করা হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিচ্ছি। আমি এখানে আরও 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট। এগুলো দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ টক দই। এটাকে ভালোভাবে ফেটিয়ে এরপর দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে 2 মিনিট একটু মিশিয়ে নিলাম মশলার সাথে। এরপর সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে আরও 2 মিনিট একটু ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি ডিম আর আলুগুলো উঠিয়ে নিয়েছি। মশলাগুলো আছে, মশলাগুলোর মধ্যে আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে 2 মিনিট একটু ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত বেশি ভাজবেন আপনার বিরিয়ানিটা তত বেশি ভালো হবে, ঝরঝরে হবে। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি আলু আর ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নিয়েছি। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এখানে একটু পানি আছে, আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এর উপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তার সাথে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাতটা ফুটিয়ে নিব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ভাত আমার ফুটে গেছে। একটু চাল মনে হচ্ছে উপরেরগুলো, সেই জন্য আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে ভাতটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপর চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আলু আর ডিম দিয়ে এত মজার বিরিয়ানি তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।